কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, এটা কিন্তু সবার মধ্যেই আসে, কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করবে, মুমিন ব্যক্তিগুলা ছটফট করবে না। জাহান্নামী ব্যক্তিদের জান যখন কবজ করবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন আজরাইল দমটা নিয়ে আসবে, তখন বুকের মধ্যে এমন শক্ত একটা চঙ্গল মারবে। আপনারা লক্ষ্য করবেন, মৃত্যুর আগে কিছু কিছু মানুষের জবান দিয়ে ঘের ঘের করে একটা শব্দ বের হয়, ঘের ঘের করে একটা শব্দ বের হয়। ওই ব্যক্তিটা তখন কাউকে চিনতে পারে না, কাউকে ডাক দিতে পারে না, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই কথা বলার সুযোগ তখন পাওয়া যাবে না, যাবে না। কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এমন একটা চিপ মারে গো, এই চিপের কারণে ঘের ঘের করে শব্দটা বের হইয়া, ভাইয়ার আমার অনেক মানুষ দেখবেন চোখটা বন্ধ করার সুযোগ পায় না। মৃত ব্যক্তিদের চেহারার দিকে তাকাইয়া দেখবেন, কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে চোখটা বন্ধ হয় না, খোলাই থাকে, ঠিক না বিজে? বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতার ভয়ানক থাবার কারণে অনেক মানুষ চোখ বন্ধ করার সুযোগটা পর্যন্ত পায় না। এরপরে আমার ভাইয়েরা, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে দুনিয়ার মায়া যখন তারা ত্যাগ করবে, তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চেহারা দেখলে ভয় লাগে, লাগে কি লাগে না? অনেক মানুষের চোখগুলা বড় হয়ে যায়, অনেক মানুষের মুখটা দেখবেন কেমন জানি হয়ে যায়। তখন রাস্তাঘাটে হাইটা আমরা লোক মুখে কথা বলি, আহারে লোকটা যেমন মানুষের কষ্ট দিছে, এমন কষ্টের সহিত তার মরণটাও হইছে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে গেছে, বলি কি বলি না? বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা মারা যাবার পরে চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, তখন দুনিয়াবাসীরা তার জন্য 3.5 হাত কবর খোঁড়ে, গোরস্থানের মধ্যে যাইয়া কবর খইরা স্বজনরা মিলা যখন 3.5 হাত কবরে দাফন করে আসে। বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি বলেছেন, 3.5 হাত কবরে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া আমরা 40 কদম দূরে আসতে না আসতেই মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে হাজির করানো হয়। মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া, আমরা তো সবাই জানি কবরের প্রশ্ন কয়টা, নতুন করে আর বলার দরকার নাই, সামনে চলে যাই। এই 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কে? আমি চেহারা দেখার পরে ওগো ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে চিনবে না। কারণ এরা কেমনে চিনবে? দুনিয়াতে এরা নবী চিনে নাই, কবরের মধ্যে যাইয়াও এরা নবী চিনবে না। বন্ধুরা আমার, নবী দেখার পরও যখন নবী চিনবে না, তখন ভাইয়ের আমার দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে, দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে। আমরা যদিও বাঁশের চড়ার দিয়ে আসি, কবরের জায়গাটা সুন্দর করে খনন করে লাশটাকে রাইখা আসি, কিন্তু 40 কদম দূরে আসার পরে একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, এরা কবরের প্রথম ঘাটের মধ্যেই আটকা পড়ে থাকবে। এ চৌরিয়ার বাবাজিরা, দুই পাশের মাটি চাপতে শুরু করবে, চাপতে 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 ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে এমন শক্ত করে দুই পাশের মাটি চাপ দিব রে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে মরমর করে যেমনে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে তাদের দেহের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জগৎবাসীরা নিশ্চয়ই মুমিনরা এরকমই হয়, মুমিন ব্যক্তিদের চরিত্রটা এমনই হয়, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় সাথে সাথে মুমিনদের অন্তর ভীতসন্ত্রস্ত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তা শুনে মুমিনদের ঈমানটা মজবুত হয়, তাজা হয়। যেমন মরা গাছের মধ্যে পানি ঢাললে পানি যেরকম তাজা হয়ে যায়, মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই মুমিনদের ঈমানটা তখন মজবুত হয়ে যায়। তখন ওই মুমিনরা তারা মওলা পাকের দিকে নির্ভরশীল হয়ে যায়, মওলা পাকের দিকে তারা নির্ভরশীল হয়ে যায়। কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না, কোনো বাতিল ফেরকা তাদেরকে পাকড়াও করতে পারে না। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা মজবুত হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির ইবনে আব্বাস প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 4টা গুণে গুণান্বিত করেছেন। কয়টা? মুমিনদের 4টা গুণ রয়েছে। এরই মধ্যে সর্বপ্রথম গুণ যেটা, এটা হলো মুমিনরা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখে। 2 নম্বরে হলো মুমিনরা সব সময় তাদের ঈমানের খুঁটিকে মজবুত রাখে। 3 নম্বর হলো মুমিনদের জবান দিয়া কোনো মানুষ কষ্ট পায় না, মুমিনদের আচরণ দিয়া কোনো মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। সাথে সাথে তাফসিরে ইবনে আব্বাস প্রমাণ করেছে, ওই মুমিন ব্যক্তিদেরকে আরেকটা বিশেষ গুণ দান করা হয়। এদেরকে যখন দুনিয়ার মায়া ত্যাগ করার পরে কবর দেশে পাঠানো হয়, মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দিয়ে, আরেকজনের হক নষ্ট করে। বন্ধুরা আমার, কথা বোঝার চেষ্টা করবেন। যাদের জবান দিয়ে মানুষের দিলে কষ্ট আসে, যারা হক জিনিসটাকে লুকিয়ে রাখে, যারা মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, একটু কমাই দাও, যারা মানুষের দিলের মধ্যে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে বেবিচারি করে, এরা কোনোদিন মুমিন হতে পারে না। আর ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়। কথাটা এই কারণে বললাম, আজকে কবরবাসীর স্মরণের মাহফিল। বাজান রে, সবার কবরের অবস্থা এক ধরনের হবে না। মুমিনদের কবর হবে এক ধরনের, আর জাহান্নামীদের কবর হবে আরেক ধরনের। এটা বলতে পারেন চৌধুরী সাহেব কিভাবে? তাহলে শুনুন ভাইয়ের আমার, দুনিয়া ছেড়ে যাবার আগে মুমিন এবং মুনাফিকের পার্থক্য বোঝার জন্য কিছু সিমটম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যখন মানুষের সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর বিছানায় যখন মানুষ ছটফট ছটফট করে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে আমাদের জান কবজের জন্য। এক চৌরিয়ার বাবাজিনা মনোযোগ, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে, পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বেবিচারী জাহান্নামীদের অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে। তখন তাদের চতুর্পার্শ্বে স্বজনরা ব্যারিকেড দিয়ে বসলেও, যদিও তারা বসে থাকে, কিন্তু ওই সাকারাতকৃত ব্যক্তি কিন্তু কে তার বাবা, কে তার চাচা, কে তার মামা, কে তার স্ত্রী, কে তার সন্তান, এটা চিনতে পারে না। আপনারা দেখবেন মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায় তখন 2টা চোখ দিয়া শুধু তাকাইয়া থাকে। কে তার স্বজন, কে তার স্ত্রী, কে তার সন্তান, এটা কিন্তু দেখার বিষয় নয়, এটা তারা চিনেও না। কারণ ওই মুহূর্তে তাদের দৃষ্টি থাকে
মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের দিকে। আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে জান কবজের জন্য। জাহান্নামী ব্যক্তিরা এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়। যদি কথাটা বিশ্বাস না হয়, ইন্তেকালের পরে যারা লাশ ধৌত করেন, যারা লাশ ধৌত করেন, পুরুষ লোকদের লাশ যারা ধৌত করে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, লাশ ধৌত করার সময় অনেক মানুষের ময়লা রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেক সময় লঙ্গির মধ্যে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, যায় কি যায় না? এ বন্ধুরা আমার, এত একটা ভয়ঙ্কর রূপে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসবে গো। এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তিগুলোর মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। ওই মুহূর্তে তাদের চতুর্পার্শ্বে যারা বসে থাকে কেউকে তারা চিনতে পারে না। ওই মুহূর্তে দেখবেন আমরা চামিচ দিয়া ওই সাকারাতকৃত ব্যক্তির মুখের মধ্যে পানি দিতে শুরু করে। আমি চৌরিয়াবাসীর কাছে জানতে চাই, বাবারে ওই মুহূর্তে ভদ্রলোকের মুখে আমরা কয় চামিচ পানি দিতে পারবো? কয়টা টিউবওয়েলের পানি দিতে পারবেন? কয়টা সমুদ্রের পানি দিতে পারবেন? 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ওই মুহূর্তে ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা নিবারণ হবে না। কারণ মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, এটা কিন্তু সবার মধ্যেই আসে, কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করবে, মুমিন ব্যক্তিগুলা ছটফট করবে না। জাহান্নামী ব্যক্তিদের জান যখন কবজ করবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 শ্বাসনালীর মধ্যে যখন আজরাইল দমটা নিয়ে আসবে, তখন বুকের মধ্যে এমন শক্ত একটা চঙ্গল মারবে। আপনারা লক্ষ্য করবেন মৃত্যুর আগে কিছু কিছু মানুষের জবান দিয়ে ঘের ঘের করে একটা শব্দ বের হয়, ঘের ঘের করে একটা শব্দ বের হয়। ওই ব্যক্তিটা তখন কাউকে চিনতে পারে না, কাউকে ডাক দিতে পারে না, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এই কথা বলার সুযোগ তখন পাওয়া যাবে না, যাবে না। কারণ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল এমন একটা চিপ মারে গো, এই চিপের কারণে ঘের ঘের করে শব্দটা বের হইয়া, ভাইয়ার আমার অনেক মানুষ দেখবেন চোখটা বন্ধ করার সুযোগ পায় না। মৃত ব্যক্তিদের চেহারার দিকে তাকাইয়া দেখবেন কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে চোখটা বন্ধ হয় না, খোলাই থাকে, ঠিক না বিজে? বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতার ভয়ানক থাবার কারণে অনেক মানুষ চোখ বন্ধ করার সুযোগটা পর্যন্ত পায় না। এরপরে আমার ভাইয়েরা, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে দুনিয়ার মায়া যখন তারা ত্যাগ করবে, তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চেহারা দেখলে ভয় লাগে, লাগে কি লাগে না? অনেক মানুষের চোখগুলা বড় হয়ে যায়, অনেক মানুষের মুখটা দেখবেন কেমন জানি হয়ে যায়। তখন রাস্তাঘাটে হাইটা আমরা লোক মুখে কথা বলি, আহারে লোকটা যেমন মানুষের কষ্ট দিছে এমন কষ্টের সহিত তার মরণটাও হইছে, চেহারাটা বিদ্রুপের মতো হয়ে গেছে, বলি কি বলি না? বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা মারা যাবার পরে চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, তখন দুনিয়াবাসীরা তার জন্য 3.5 হাত কবর খোঁড়ে, গোরস্থানের মধ্যে যাইয়া কবর খইরা স্বজনরা মিলা যখন 3.5 হাত কবরে দাফন করে আসে। বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি বলেছেন 3.5 হাত কবরে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া আমরা 40 কদম দূরে আসতে না আসতেই মুনকার নাকির ফেরেশতাকে কবরের মধ্যে হাজির করানো হয়। মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া, আমরা তো সবাই জানি কবরের প্রশ্ন কয়টা, নতুন করে আর বলার দরকার নাই, সামনে চলে যাই। এই 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কে? আমি চেহারা দেখার পরেও গো ওই জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে চিনবে না। কারণ এরা কেমনে চিনবে? দুনিয়াতে এরা নবী চিনে নাই, কবরের মধ্যে যাইয়াও এরা নবী চিনবে না। বন্ধুরা আমার, নবী
নবী দেখার পরও যখন নবী চিনবে না, তখন ভাইয়ের আমার দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে, দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে। আমরা যদিও বাঁশের চড়ার দিয়ে আসি, কবরের জায়গাটা সুন্দর করে খনন করেন লাশটাকে রাইখা আসে, কিন্তু 40 কদম দূরে আসার পরে একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, এরা কবরের প্রথম ঘাটের মধ্যেই আটকা পড়ে থাকবে। এ চৌরিয়ার বাবাজিরা দুই পাশের মাটি চাপতে শুরু করবে, চাপতে 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 ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে এমন শক্ত করে দুই পাশের মাটি চাপ দিব রে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে মরমর করে যেমনে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে তাদের দেহের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? এটা জাহান্নামীদের বক্তব্য। কবরের আযাব জাহান্নামীরা সহ্য করতে পারবে না। কিন্তু ভাইয়ার আমার, মুমিন ব্যতীত আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, ওই মুমিনদেরও সাকারাত শুরু হবে। সাকারাত কিন্তু সবারই শুরু হবে, কিন্তু জাহান্নামীদের এক ধরনের সাকারাত হবে, মুমিন ব্যক্তিদের এক ধরনের সাকারাত হবে। মুমিন ব্যক্তিরা সাকারাতের মুহূর্তে এরা আতঙ্কিত হবে না, এরা ভয়ভীতি তাদের অন্তরে কাজ করবে না। কারণ মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তাদের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হবে। আরো আস্তে কোন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, জাহান্নামী ব্যক্তিগুলা মৃত্যুর ফেরেশতাকে দেখলে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, কিন্তু মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আর ওই মুমিন ব্যক্তিদের জানটা এত আরামের সহিত নেওয়া হবে বাজান, আজরাইল আলাইহিস সালাম মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে শুধু হাতটা রাখবে, আর মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলুন? এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়াতে শুধু নবী নবী কইয়া কামছে, ঠিক না ঠিক? এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নবী নবী কইয়া কামছে গো, কারণ তারা ভালো করে জানে কবরে নবী ছাড়া কেউ আপন নাই। এ বন্ধুরা আমার, বাস্তব একটা উদাহরণ হলো, দেখবেন আমার আপনার ঘরে যদি বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, আমরা কাঁদতে কাঁদতে পেরেশানি হইয়া যাই, আমরা কাঁদতে কাঁদতে বেকুল হইয়া যাই। বন্ধুরে বন্ধু, স্বজন মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে, আমরা 2-4 জনকে পাঠিয়ে দেই গোরস্থানে কবর খোঁড়ার জন্য। দেখবেন কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কাফনের কাপড় কেনার জন্য, কেউ যায় গোরস্থানে কবর খোঁড়ার জন্য। কত অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেখবেন কাপড় আনতে 2 জন যায়, বাঁশ কাটতে কয়েকজন যায়, কবর খুঁড়তে কয়েকজন যায়। বাড়ির মধ্যে স্বজনরা কামতে কামতে বেকল, জানাজার মাঠে নেওয়ার পরও
পরেও দেখবেন লোকটা কেমন ছিল, খারাপ হইলেও কয় আলহামদুলিল্লাহ ভালো ছিল, ঠিক না বিঠে? এত ভালো বলার পরেও আমরা যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া মাটি দিয়া দাফন করে 40 কদম দূরে চলে আসে, একদিন 2 দিন 3 দিন যাবার পরে আর সন্তান কান্দে না, স্ত্রী কান্দে না, সন্তান ভাই বোন কেউ আর কান্দে না, আস্তে আস্তে সবাই স্বাভাবিক হয়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এত ভালোবাসার মানুষগুলা দুনিয়া ছেড়ে চলে গেল, আমরা কি আজও পর্যন্ত কেউ কারো কবরের সাথী হয়েছি? বাবাজিরা আমার, এই যে সামিয়ানার নিচে বসলাম, আপনারা দেখেন তো একজনের কাঁধের সঙ্গে আরেকজনের কাঁধ লাগাইয়া বসলাম। আমি যদি একটা ব্যথা পাই, আমি ইকবাল হোসেন মানিক ভাইরে ডাক দিয়ে বলতে পারবো ভাই আমি একটু ব্যথা পাইছি। আমি জামাল ভাইরে ডাক দিয়ে বলতে পারবো ভাই ব্যথা পাইছে। সিরাজ ভাই আমার পাশে বসা ডাক দিয়ে বলতে পারবো ভাই একটা ব্যথা পাইছে। কিন্তু একটা জিনিস ভাইবা দেখো, চৌরিয়ার বাবাজিরা কবরস্থানের মধ্যে কত শত শত কবরবাসীরা কবরে আছে। আপনারা বলুন তো, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে? কবরগুলা যদিও পাশাপাশি, কবরগুলা যদিও পাশাপাশি, কারো কবরের সঙ্গে কারো কবরের কোনো সম্পর্ক নাই। যার যার কবরে তার তারকেই পড়ে থাকতে হবে। তাইলে বাজান কেন এই আরশি দারশি করব? কেন আমরা ছল চাতুরি করব? কেন সন্তানকে বড় লোক বানাইবার জন্য আমি হারাম ব্যবসা করব, সুদের ব্যবসা করব, ঘুষের ব্যবসা করব? কারণ আমি মারা যাবার পরে তো সন্তান আমার কবরে যাবে না, আমি মারা যাবার পরে স্ত্রী কবরে যাবে না, আমি মারা যাবার পরে বন্ধু বান্ধব কবরে যাবে না। যার যার কবরে তার তারকে যেতে হবে। তাইলে বাজান ওই কবরে তো একজন আমার আপনার আপন, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ঠিক না বিঠি? তাইলে দুনিয়াতে থাইকা ওই নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করেন না কেন? নবীর সঙ্গে প্রেম করলে লাভ হবে নাকি লস হবে? আপনারা বলেন লাভ না লস? এই জন্য কবি বলেছেন, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলুন নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? দুইটা হাত উঁচু করে দেখাইয়া দিই আল্লাহকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবি ইয়া জীবনে তো কত গান গাইলাম, জীবনে তো কত শান গাইলাম, কত গান গাইলাম, রূপবান কমলার গানও গাইছেন। আব্বাজি নবীর প্রেমে গান গাইলে লাভ হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? তাইলে সবাই সুরে সুরে আমার সাথে একটু বলুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে,
ও মুরব্বী বাবা জিরা গ, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, মুমিন ব্যক্তিরা জানে কবরে নবী ছাড়া কেউ আপন নয়, এই জন্য তারা দুনিয়ার মধ্যে নবী নবী কইয়া কাঁদছে। আর ওই মুমিন ব্যক্তিদের যখন সাকারাত হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মৃত্যুর ফেরেশতা আজরাইল তাদের দেহের মধ্যে হাতটা রাখতে দেরি হইব, এরা হাসি মুখে জীবনটা দিয়ে দিব। আর এই জন্য ইন্তেকালের পরে মুমিন ব্যক্তি যারা হয়, এদের ফেস কাটিং যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চেহারাটা একদম নূরান্বিত হইয়া যায়। আমরা লাশ দেখার পরে রাস্তাঘাটে হাঁটি, লোক মুখে বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল, ওনার মরণটাও এত সুন্দর হইছে, যেমন হাস্যা রইছে, বলিনি আমরা? এটা মুমিনদের বৈশিষ্ট্য। ইমানদার মুমিন যখন মারা যায়, তাদের চেহারাটা নূরান্বিত হইয়া যায়, হোক সেটা কালো, হোক সেটা শ্যামবর্ণ, হোক সেটা ফর্সা। কারণ বাজান আমার, মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে হাসি থাকবে, কেন জানেন নে? কারণ আখেরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আর ওই মুমিন ব্যক্তিরা কবরের ঘাটের তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো খৌফ নাই। কারণ মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে 40 কদম দূরে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা যখন হাজির হইয়া যাইব, বন্ধুরে বন্ধু, মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া 3টা প্রশ্ন করবে। এই একটা প্রশ্নের উত্তরও তারা বাদ রাখবে না, ঠাস ঠাস করে মুমিন ব্যক্তিরা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এর মধ্যে 3 নাম্বার প্রশ্ন যখন নবীরে হাজির করায় বলা হবে, ওমান হাজার রজুল, তখন মুমিনরা বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় যখন দিয়ে দিবে মুমিন ব্যক্তিরা, নবীর পরিচয় যখন মুমিনরা দিয়ে দিবে, তখন তাদের মিজান পরিষ্কার, হাসর পরিষ্কার, ফুলসিরাত পরিষ্কার, আর কোন ঘাটে তারা আটকিবে না। আমার আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া দিবেন। দয়াল নবী বলছেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া তখন ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়া নূরের একটা মহল বানাইয়া দেয়। মুমিন ব্যক্তিদের কবরে আযাব হবে না বাজার, মুমিনের কবর নূরের মহল হবে। আর জাহান্নামীদের কবর 2 পাশে চাইপা দেহের হাড়গুলাকে পাউডারের মতো ধুলিকণা করবে। আমাদের দেশে ডাইরেক্ট শুধু বলা হয়, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। এ বাজান, মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গর্জে মারবে না, মুমিনদের কবরের মধ্যে কোনো ধরনের আযাব হবে না। বরঞ্চ আমার নবী বলছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর এই জন্য মুমিন তো সবাই হতে পারে না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরে কোরআনের মহব্বত আছে, যার অন্তরে নবীর মহব্বত আছে, এরাই হবে মুমিন, এরাই হবে আল্লাহর বন্ধু। কিন্তু আজকাল দেখা যায় ওই মুমিন ব্যক্তি যারা আল্লাহকে রাজি খুশি করে, নবীর গোলামি করে, যারা দুনিয়া ছেড়ে কবরে গেছেন, ওই মুমিন ব্যক্তিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা ভাইরা বড় বড় হেমার হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলা ভেঙ্গে ফেলা হচ্ছে। কষ্ট পাইছেন? রাগ করছেন? 95-95টার মতো মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। আমার বাবাজিরা, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা কোন ধরনের ইসলাম? যেই ইসলাম কায়েম করে ওলিদের মাজার ভাঙ্গা হয়। কারণ বাজান, যাই ওলিদের মাজার শরীফ ভাঙতেছি, আমরা কত বড় নিমক হারাম আমরা ইতিহাস বলে যাই। এই মাজারওয়ালারা এই দেশের মধ্যে মসজিদ বানাইছে, এই মাজারওয়ালারা এই দেশের মধ্যে মাদ্রাসা বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ যদি আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে না আসতেন, এই মুমিন বান্দারা যদি বাংলার জমিনে না আসতেন, আমরা রাজা গোর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত হিন্দু সমাজে থাকতাম। কথা বলে, আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ না করলে, রাজা গোর গোবিন্দের অত্যাচারে
এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম, আজকে সুন্দর লেবাস পাইলাম, এই সুন্দর পরিবেশ পাইলাম, এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সুলতানুল বাংলা, বাংলার সুলতান হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা গো, সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালালের জন্মস্থান কিন্তু বাংলাদেশে নয়। ঠিক না বেঠিক? ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা কয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে শুধু পীর আউলিয়া, আর কোনো দেশে পীর নাই। তাইলে আমার প্রশ্ন হলো, শাহজালালের বাড়ি কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে? ওনার বাড়ি তো আরব কান্ট্রির ইয়ামেন প্রদেশে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া পীর আসেনি? কথা বলেন আসেনি? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, সবাইকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান শক্তি দিয়েছে। একটু জ্ঞানটাকে প্রয়োগ করুন, এই দেশের ইতিহাস একটু জানুন। কারণ কোন একটা সময়ে মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়ে যাইতে পারে নাই, মাথার মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা যেতে পারে নাই। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া মুসলমানরা গেলে ছাতাডারে বগলে নিতে হইতো, জুতাগুলারে বাড়ি দিয়া বগলে নিয়া মাথাডারে নোয়াইয়া হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে যাইতে হতো। ঠিক না বেঠিক? এবং শুধু তাই নয়, আমাদের মুসলিম মা বোনদেরকে ওই হিন্দু জমিদাররা তাদের নাচঘরের মধ্যে নিয়া উলঙ্গ করে নাচাইতো। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই হিন্দু জমিদাররা মুসলিম মা বোনদেরকে তাদের নাচ করে নিয়ে নাচাইতো, যেই হিন্দু জমিদার গুলার বাড়ির সামনে দিয়ে মুসলমানরা জুতা পা দিয়ে যেতে পারে নাই, মাথায় ছাতা দিয়ে যেতে পারে নাই, আজকে এই দেশের মধ্যে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কয় রোজা আর ফোজা সমান। কইনিও? শুনছেননি না? আমি বানাইয়ে বলতেছি, রোজা আর পূজা বলে সমান। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? এরা কোন দেশের মুসলমান যারা নিজের স্বার্থ হাসিলের জন্য মন্দিরে গিয়ে বক্তব্য দেয়, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য রোজারে পূজার সাথে মিলায়? নাউজুবিল্লাহ কোন? তার মানে বোঝা গেল এই দেশের মধ্যে ভেজাল আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিগণ অস্ত্র হাতে নিয়ে তারা ইসলামের খেদমত করেন নাই, কোনো মানুষকে তেলবাজি কইরা ইসলামের খেদমত করেন নাই। তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহু আকবার ধ্বনি, তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল রেসালতের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत मां आमिना सुनती थी तो आवाज आती थी, या नबी आया रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह, मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नबीजी गो ओ गो
কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম উস হুসাইনি শাহাদত পেলা কো সালাম মুস্তাফা পেলা কো সালাম শমঈ বজ মে হিদায়ত পেলা غوث اعظم امام التقى والنقى جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جانے پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا السلام علیمی محامی مدل السلام بے نظیروں بے مثال یا الہی صدقائے میلاد رسول یہ سلامی عزیزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটা জবানও বন্ধ না রেখে জবানটা ছেড়ে দিয়ে একটু আল্লাহ পাকের জিকির করে সবাই মহব্বতের আওয়াজে আমার সাথে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बड़े तेरे तो आला तूने तुवे इरशाद किया तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।